তো গাইস আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশে নীলফামারীতে ওসমানিয়া উদ্যানে। তো এখানে আপনারা কে কে আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আজকে আমরা সারাদিন এখানে ঘোরাঘুরি করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ইন্টার দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা ওসমানিয়া উদ্যানে যাচ্ছি। যদিও আজকে ওয়েদারটা একটু অদ্ভুত, মানে হচ্ছে কখনো রোদ কখনো আবার আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে রোদ উকি দিচ্ছে আর প্রচন্ড গরম। তাও আমরা যাচ্ছি এই গরমের মধ্যেও। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, একটু সামনেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থান। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি এর আগেও এখানে আসছিলাম বেশ কয়েকবার, কিন্তু এখানে আরেকটু চেঞ্জ হয়েছে, গেটটা অনেক সুন্দর করা হয়েছে। আমি তো দেখে পুরাই অবাক, অনেক সুন্দর ছিল না? কালারফুল করছে গেটটা। আমি অনেক হ্যাপি ছিলাম যে ভিতরে আরো কি কি যে চেঞ্জ করছে, আমি এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো আমরা এখন এখানে টিকিট নিব, তারপরে ভিতরে যাব। কিন্তু তার আগে এই গেটটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, তাই আমি এখানে অনেকগুলা পিক তুলছি। তারপরে মানে ভিতরে যাওয়ার আগে বাইরে পিক তুলতে তুলতে অবস্থা শেষ। তারপরে এখানে একটু ঘোরাঘুরি করার পরে আমরা এখন সবাই মিলে ভিতরে যাব। আমার ছোট ভাই ছিল সাথে, আমার ফ্যামিলির অনেকে ছিল। তো আমরা এখন ভিতরে চলে আসছি সবাই মিলে, আমরা এখন ঘোরাঘুরি করব। জায়গাটা কিন্তু সুন্দর, তাই না? তো আমরা ভিতরে চলে আসছি, এখন আমরা জায়গাটা ভালো করে ঘুরে দেখব যে কি কি চেঞ্জ করা হয়েছে। তো ভালোই লাগতেছিল, চারপাশে গাছ ছিল, এই রোদের মধ্যে ছায়ার একটা সুন্দর জায়গা। এই যে এখানে লিচু গাছে লিচু ঝুলতেছে, আমার কাছে তো অনেক ভালোই লাগতেছিল। এই সামনে ইকুরিয়ামে এই মাছগুলা তো আমার কাছে বেশ ভালো লাগছে, কত সুন্দর কালারফুল মাছ। আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে। আমার মন চাচ্ছিল না যে আমি এখান থেকে চলে যাই, মনে চাচ্ছিল যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় এখানে মাছগুলাই দেখতে থাকি। শুধু ইচ্ছাই করতেছিল না, এত সুন্দর মাছ দেখে কি যাইতে ইচ্ছা করে। আমি জাস্ট দেখতেই ছিলাম আর দেখতেই ছিলাম। তারপর ভাবলাম এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, সামনে যেয়ে দেখতে হবে আর কি কি চেঞ্জ করছে। তো আমি সুন্দর মতো হাঁটা শুরু করলাম, এখন সামনে যাচ্ছি। তো যেতে যেতে আমার চোখে পড়লো এই সানফ্লাওয়ারটা পিছনে, অনেক সুন্দর তাই না? অনেক কিউট। এখানে দাঁড়ায় পিক তোলা যাবে। আমি এখানে অনেক পিক তুলছি, অনেক ভালো লাগছে আমার কাছে। আমার তো মানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর। এটা নিউ করা হয়েছে তাই আরো বেশি ভালো লাগতেছিল। তারপরে এখানে সামনে এই স্লিপারটা আমার চোখে পড়লো। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল, এর জন্য আমি উপরে উঠলাম। কিন্তু ভাবতেছি যদি এখান থেকে একবার পড়ে যাই, কোমর তো ভাঙবে ভাঙবে। এসব কথা ভাবতে ভাবতে আমি ওখান থেকে নেমে চলে আসছি। তারপরে এই নিচে দোলনাগুলো ছিল, আমি তো প্রত্যেকটা জায়গায় এই দোলনাগুলোতে বসবো, এটা আমার অভ্যাস, আমার অনেক ভালো লাগে, তাই আমি এখানে বসলাম। কিন্তু এখানে রোদ ছিল তাই এখান থেকে উঠে আসলাম। এই হাতিটা অনেক সুন্দর ছিল না? দাঁতগুলা তো আমার কাছে বেশ ভালো লাগছে, আমি এর জন্য উপরে উঠলাম। এখানেও পিক তুলছি আমি, মানে প্রত্যেকটা জায়গায় আমি পিক তুলছি বলা যায় এক কথায়। তো সামনে আসলাম, এখানে সুন্দর করে লেখা ছিল ওসমানিয়া উদ্যান। এই নামটা যদিও কেউ অনেকেই সঠিক করে বলতে পারে না, অনেকে বলে ওসমানী উদ্যান। তো এটার সঠিক নাম হচ্ছে ওসমানিয়া উদ্যান। এখানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লাগতেছিল। আমি খালি এই পাশ থেকে ও পাশে দৌড়াদৌড়ি করতেছি। এখানে সুন্দর করে লেখা ছিল আই লাভ আল্লাহ। তো এখানে সামনে আরো একটা জিনিস ছিল, এখানে পানি সিস্টেম করা হয়েছে কিন্তু পানিটা এখনো দেওয়া হয় নাই, দিলে আরো ভালো লাগতো। তো এই পার্কটা দেখে আমার একটা জায়গার কথা মনে পড়লো, ওটা হচ্ছে নওগাঁ ডানা পার্ক। ওই জায়গাটাতেও সেম এই জিনিসগুলো আছে, অনেক সুন্দর ওখানেও। তো ওখানে পানিটা দেওয়া ছিল যেন আরো বেশি ভালো লাগতেছিল। এই সামনে এই রাস্তাটাও অনেক সুন্দর। তো এখানে এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওপাশ দিয়ে নেমে যেতে হয়, ওপাশেও বেশ একটা অংশ আছে। তো আমরা এখন ওপাশে যাব, অনেক সুন্দর জায়গাটা। আমি উঠতেছিলাম সিঁড়ি দিয়ে, আর এখানে অনেক সুন্দর ছিল জায়গাটা, মানে প্রত্যেকটা জিনিস বলা যায় ওয়াও। আরেকটা জিনিস কি আপনারা নোটিস করছেন যে এখানে জিনিসপত্র আর রাইটস এর থেকে আমার মতে লিচু গাছই বেশি। এখানে প্রত্যেকটা জিনিসের থেকে লিচুর গাছটাই বেশি, আর এখানে অনেক লিচু হয়েছে বলতে পারেন। এখানে আমি ঘুরতেছিলাম, এই যে ডোরিমন আমার ছোটবেলায় ফেভারিট কার্টুন। ফেভারিট বলতে এতটাই ফেভারিট যে সবকিছু মিস করা যাবে, কিন্তু ডোরিমনের একটা এপিসোডও মিস করা যাবে না। তো আমি জায়গাটা অবজার্ভ করতে করতে সামনে যাচ্ছিলাম। এখানে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, চারপাশে শুধু গাছ আর গাছ। এখানে অনেক সুন্দর ছিল। এই যে ছোট বাচ্চাদের একটা রাইডস পাওয়া গেছে অবশেষে। এই ট্রেন গুলাতে আমি ছোটবেলায় অনেকবার উঠছি, আমার ফেভারিট একটা রাইডস। তো আমরা এখন এখান থেকে নেমে সামনে যাচ্ছি, অনেক সুন্দর আম গাছ লিচু গাছ চারপাশে শুধু। এখানে সামনে একটা সুন্দর ঈগল পাখি ছিল, মানে রিয়েল মনে হচ্ছিল একেবারে, অনেক সুন্দর ছিল। আমার কাছে তো ভালোই লাগছে, প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে যে বসার জায়গাও ছিল অনেক সুন্দর, আমি এখানে বসছি। অনেক সুন্দর কালারফুল ব্রেঞ্চ ছিল, এখানে কিছুক্ষণ বসলাম কারণ প্রচন্ড গরম, আর দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা পুরাই শেষ। বেশিক্ষণ বসলাম না, কারণ আমি যদি বসে থাকি তাহলে আপনাদেরকে জায়গাটা কে ঘুরে দেখাবে, তাই আমি উঠে পড়লাম আর ঘোরাঘুরি শুরু করে দিলাম। এখানেও বসার জায়গা ছিল আর অনেক সুন্দর ফুলের গাছ ছিল।
চারপাশে শুধু ফুল আর গাছ, অনেক সুন্দর। আর গরমের মধ্যে গরম লাগতেছিল, তাই আমি আমার ফেভারিট কোন আইসক্রিম খাচ্ছিলাম চকলেট ফ্লেভারের। তো খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম, ঘোরাঘুরি করতেছিলাম। এখানেও একটা সুন্দর জিনিস ছিল, উপরে একটা সাপ ছিল, অনেক সুন্দর। মানে মূলত এটা একটা বসার জায়গা, তাই আমি এখানে একটু বসলাম। আর আমার ছোট ভাইয়ের বায়না, সেই রাইডসে উঠবে, তো তারপরে তাকে এখানে উঠানো হইলো। আর আমি যেহেতু বড় হয়ে গেছি, আমার কপালে এসব জুটবে না, তাই আমি এখান থেকে দেখতেছিলাম শুধু। আর ও ঘুরতেছিল চারপাশে, জাস্ট মজা নিচ্ছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায়। তারপরে এখান থেকে চলে আসলাম, এখানে অনেক সুন্দর সুন্দর মোরগ ছিল, আর এদের লোমগুলো অনেক বড় ছিল, আর অনেক বড় বড় ছিল মোরগগুলো, অনেক সুন্দর ছিল। এখানে দেখতে দেখতে এপাশে চলে আসলাম, অনেক সুন্দর। মানে এই পাশে প্রত্যেকটা জিনিসে অনেক সুন্দর ছিল, কারণ এখানে অনেকগুলো পশু পাখি ছিল। এখানে একটা সুন্দর ঘোড়াও ছিল, তাই আমি ঘোড়াটাকে একটু আদর করতে গেছি, কিন্তু ঘোড়াটা সম্ভবত আমাকে পছন্দ হয় নাই, তাই সে রেগে গেছে। এখানে আরো একটা ঘোড়া ছিল, আমি এটাকে একটু আদর করতে চাইতেছিলাম, কিন্তু আমার ভয় লাগতেছিল যদি সেও আবার রেগে যায়, তাই আমি এখান থেকে চলে আসলাম। এখানে সেখানে সুন্দর একটা হরিণ ছিল। তারপরে আমরা এসব দেখতে দেখতে এখান থেকে চলে গেলাম। এই চারপাশের লিচু গাছগুলাই আমার চোখে পড়তেছে বেশি, এখানে অনেকগুলো লিচুও হইছে। তারপরে এখানে ঘোরাঘুরি করতে করতে আমরা এখন বেরিয়ে যাব, কিন্তু চারপাশে যত লিচু গাছ, মনে হচ্ছে আমি এখানে হারাই গেছি, তাই আমি রাস্তা খুঁজতেছিলাম শুধু। তারপরে এখান থেকে এসে এখানে একটা বসার জায়গাও ছিল। এখন আমরা চলে যাব, কিন্তু তার আগে এখানে আমরা কয়েকটা টিকটক ভিডিও করে নিলাম। এখানে জায়গাটা সুন্দর ছিল, কিন্তু প্রচন্ড রোদ ছিল। তারপরে আমরা এখান থেকে এই জায়গাটা মিস করেছিলাম, জায়গাটা অনেক সুন্দর। ভিতরে চলে আসলাম, এখানে মানে গোল রাউন্ড দিয়ে, এখানে মাঝখানে পানি ছিল, অনেকগুলো বক ছিল, কিন্তু এখানে ছোট ছোট অনেকগুলো কচ্ছপও ছিল। আমার কাছে ভালোই লাগছে। এখানে ঘোরাঘুরি করা শেষ, এখন আমরা চলে যাব এখান থেকে। কিন্তু তার আগে একটা কথা, এখানে আপনারা কে কে আসছিলেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলবেন। এখানে গেটটা অনেক সুন্দর ছিল, আমার তো যাইতে ইচ্ছা করতেছিল না। তারপরে আমরা এক এক করে সবাই বের হয়ে আসলাম, অনেক সুন্দর ছিল জায়গাটা, ভালো লাগছে। তো আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।